আমি তো জানতাম মাতরং পিতরং চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা। তাই পিতা মাতার চেয়ে পরম দেবতা যে আর কেউ নেই বাবা, আর কেউ নেই মা। এটা পাগলামি করার জায়গা নয়, আর পাগলামি যদি করতে হয় তাহলে বাড়ির বাইরে বেরিয়ে দিও। পাগল আমি হইনি মা, পাগল আমি হইনি মা। তোমরা বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, কাল ভোরের আলো ফোটার আগে আমি এখান থেকে চলে যাব মা। তোমরা বিশ্বাস করো। তাই যাওয়ার সময় আমি তোমার একটা নিয়ে যাই মা। জননী জন্মভূমিষ্ঠই স্বর্গাদপি গরীয়সি, জননী জন্মভূমিষ্ঠই স্বর্গাদপি গরীয়সি। দেখেছো কমলা, দেখেছো? একেই বলে অতি ভক্তি চোরের লক্ষ্য। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্ডে প্রিয়ন্তে সর্বদেবতা। তোমরা সুখে দেখো বাবা, তোমরা শান্তিতে দেখো, তোমরা খুব খুব সুখে শান্তিতে দেখো বাবা। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। কারণ যে মানুষ যে পথে খায় সেই পথ ফুটো করে, তাকে প্রশ্রয় দিয়ে আমি তো আর এই সংসারের সর্বনাশ ডেকে আনতে পারি না। কাকে ঘাড় ধাক্কা দিয়ে তুমি এই সংসারের সর্বনাশ না করতে চাইছো বাবা? কেন? ওই গর্দানমক গর্ধবটাকে, যার জন্য এই সংসারে যত অশান্তি, যত সর্বনাশ। ও তাহলে তো সবার আগে ওই ছোটটাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা উচিত। বলছিস কি তুই না? যার রোজগারের টাকায় এই নতুন বাড়ি, সংসারে হাজারো সুখ শান্তি, মা ওই টাকা দিয়ে যদি সংসারের সুখ শান্তি কেনা যেত, তাহলে ওগুলো বাজারে কেজি দরে বিক্রি হতো। শোনো মা, যাও ওই বাইরে গিয়ে কান পেতে ভালো করে শোনো তোমার এই গুণবার ছোট ছেলের বৃষ্টি কাহিনী। তাতে তোমাদের সমস্ত কিছু সুখ স্বপ্ন শান্তি একেবারে কপ্পরের মতো উবে যাবে। বাজে বকিস না করি না, একদম বাজে বকবি না। দু পয়সা রোজগার করার তো তোর মুরব নেই। যার পয়সায় এই নতুন গাড়ি বাড়ি, চলে আসুনিটার পোশাক, ভদ্রলোকে খাটবা, আর তুই তোর বর্দার মতো তার নামেই বদনাম রটাচ্ছে। না, বদনাম রটাতে হয় না বাবা। ওই বদনাম এমন একটা জিনিস যে আপনা থেকে ওই মৃগনা বিষৌরবের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। আজকে যে সাজানো গোছানো বড় বড় কথা বলছিস, সেগুলো কিন্তু ওই ধীমানের পয়সাতে। নইলে আগে যে এদু জায়গায় পড়েছিলিস, সেখানে থাকলে এই বড় বড় কথাগুলো মুখ দিয়ে বেরোতো না। এই মনে তো শান্তি থাকতো মা,
কারো কাছে গিয়ে ওই কটু কথা শুনতে হতো না। আমি এক শিক্ষিত ভদ্র ফ্যামিলির মেয়ে। ও তাহলে তোকেও বুঝি তোর বর্দার মতো সেই এঁটো ঘরেই যাচ্ছে নাকি? আমাকেই নয় বাবা, শুধু আমাকেই নয়, এই দুদিন পরে তোমাদেরকেও ডাকবে। আর তখন তোমরা এই সকলে মিলে হাত জোড় করে গিয়ে বলবে, আমাদের একটু আশ্রয় ভিক্ষা দাও, তোমরা আমাদের একটু আশ্রয় ভিক্ষা দাও। তুই কি বলছিস না? এসব তুই কি বলছিস না? এসব তুই কি বলছিস? কারণ এই ছোটদা রোজগারের পথ একদম সোজা পথ নয়। ছোটদা শুধুমাত্র এই সংসারের ক্ষতি করেনি, সে দেশেরও সর্বনাশ করেছে। সে কথা এই পুলিশ জানতে পেরে গেছে, আর দু একদিনের মধ্যেই এই বাড়িতে ঘটবে তার প্রলয়কাণ্ড। শুধু আমি নই মা, শুধু আমি নই, বলছি এই কথা পাড়া প্রতিবেশী সকলেই। আর তাই তো আর ছোটদা একা যে সেই পাপ কাজ করেনি, এই পাপের সমান ভাগিদার যে আমরা। হ্যাঁ মা, হ্যাঁ, তাই এই পাপের কর্মফল যে আমাদেরকেও একসঙ্গে ভোগ করতে হবে মা, একসঙ্গে ভোগ করতে হবে। আমার যে বড় ভয় করছে। ভয় কি মা, ভয় কি? এসো না, আমরা সবাই মিলে আমাদের এই সুখের সংসারটা ওই জেলের মধ্যে বসে কাটাই। আর দেখতে পাবে, ওই দূর থেকে দেখতে পাবে তোমার ওই ছোট